হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগে তোমাদের দুটো ভিডিওতে আমি বয়সের অঙ্ক কিভাবে করতে হয় এবং কোন ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম হলে কিভাবে খাতা পেন ছাড়া করবে তোমাদেরকে সমস্ত কিছুই শিখিয়ে দিয়েছি। যদি তাও কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেই রিলেটেড আরও কিছু ভিডিওস আপলোড করব। এবার অনেকেই বলছো যে তোমাদের ম্যাথামেটিক্স কনসেপ্টের মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট ওয়াইজ ম্যাথামেটিক্স আপলোড করি। তো অলরেডি আপলোড আছে, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। যদি মনে হয় যে না আবার নতুন করে সিরিজটা স্টার্ট হোক, তাহলে আমি অবশ্যই নতুন করে আবার সিরিজটা স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক দেখো, এখানে বলেছে L/M মানে 2:7, M/M মানে 3:4, N/K মানে 14:5, L/M/N/K আমাকে বের করতে হবে। তার মানে এখানে আমাকে 3টে অনুপাত বলে দিয়েছে আর এই প্রত্যেকটার অনুপাত বের করতে হবে, মানে 4টের একসাথে, মানে কি বের করতে হবে, L/M/N/K আমাকে বের করতে হবে। এবার দেখো এই অঙ্কটা করার জন্য খাতা পেন তোমরা ইউজ না করলেও তোমরা পারবে, কারণ এখানে দেখো তুমি মুখে মুখেই ক্যালকুলেট করে নিতে পারবে। দেখো এখানে রয়েছে কত, এখানে M/N, সব সময় এগুলো লাস্টের দিক থেকে তোমরা ইকুইভ্যালেন্ট করতে করতে আসবে, তাহলে অঙ্কটা ইজি হবে। তো M/N মানে 3:4, N/K মানে 14:5, তাহলে এখানে মিলছে কোনটা, মিলছে N। এর ভ্যালু এখানে 3 আছে, এখানে আছে 14, তাহলে দুটোকে এর ভ্যালু এখানে 4 আছে, এখানে 14 আছে, দুটোকে একই করতে হবে। তো 4কে যদি আমাকে 14 তো বানাতে পারবো না, 14 আমি 4কে 28 বানাতে পারবো 7 দিয়ে গুণ করে। তাহলে এটাকে যদি 28 বানাই তাহলে N এখানে হয়ে যাবে তোমার 3×7 = 21, 7 দিয়ে গুণ করলে তাহলে N হয়ে গেল 28, আর এখানে 14 ছিল, 2 দিয়ে গুণ করে হয়ে গেল 28 আর 10। দেখো এটা লিখছি, বাট তোমরা না লিখলেও আনসার মুখে মুখে বের করে নিতে পারবে। এটা 28 আর 10। এবার দেখো এখানে M হচ্ছে তোমার এখানে হয়ে গেছে 21, এটা 21, ঠিক আছে, 21 হয়ে গেছে। তাহলে এখানে এমকেও 21 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, এমকেও 21 বানাতে গেলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে এটা 21, এটা হয়ে যাবে 6। তাহলে আনসার কি পেয়ে গেলে, এল এর ভ্যালু হচ্ছে 6, এম এর ভ্যালু হচ্ছে 21, এম এর ভ্যালু তো 21 পেয়েই গেছো, আর এন এর ভ্যালু হচ্ছে 28, আর সব শেষে পড়ে থাকলো কে এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 10। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, 10। তো এইভাবে খাতা পেন ছাড়াই বা গুণ ভাগ এসব লেখার দরকার নেই, মুখে মুখে ক্যালকুলেট করে নেবে, আনসার বসিয়ে দেবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 90কে 2:3 অনুপাতে ভাগ করা হলে দুটি ভাগের মান কত। দেখো এই অঙ্কটার জন্য খাতা পেন ইউজ করার দরকার নেই। প্রথমে কি করবে, 2:3 অনুপাতে ভাগ করেছে, মানে 3 আর 2 5, তাহলে 5-এর ভ্যালু 90, মানে 1-এর ভ্যালু 18, তাহলে দুটো ভাগ কী হবে, 18 × 36 আর 3 × 18 = 54। সঠিক উত্তর হচ্ছে অপশান 2। মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারবে। এবার যাদের কনসেপ্ট অতটা ক্লিয়ার নাই তাদের জন্য আমি অঙ্কটা করছি। এখানে দেখো 2:3 অনুপাতে কাকে ভাগ করেছে, 90কে। তার মানে 90-এর একটা ভাগ 2 আর একটা ভাগ হচ্ছে 3, তাহলে আমি ধরে নিচ্ছি একটা 2 আর একটা 3, তাহলে একটা 2 আর একটা 3 হলে আমার হিসেবে কত হচ্ছে, আমার হিসেবে 5 হচ্ছে। তাহলে 5 আমার হিসেবে মানে অনুপাতের হিসেবে হচ্ছে, কিন্তু রিয়েলিটিতে কি 5 আছে, না, রিয়েলিটিতে কত আছে, বাস্তবে রয়েছে 90। তাহলে 5-এর ভ্যালুই আমার 90। তাহলে 5-এর ভ্যালু যদি 90 হয় তাহলে 1-এর ভ্যালু 18, 1-এর ভ্যালু আমি পেলাম 18। তাহলে দুটো ভাগ নির্ণয় করতে পারবো। 1-এর ভ্যালু যদি 18 হয় তাহলে 2-এর ভ্যালু 18 × 2 মানে 36, আর 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 18 × 3 মানে হয়ে যাবে 54, 3 18 54। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান 2, 36 আর 54। নেক্সট দেখো, এখানে বলেছে যখন 6, 8, 12, 20 প্রত্যেকটি থেকে একই সংখ্যা বিয়োগ করা হয়, ফলস্বরূপ সংখ্যাটি সমানুপাতে থাকে, তাহলে বিকৃত সংখ্যা কত। তো এই যে যখনই এরকম বলবে যে প্রত্যেকটা থেকে একই সংখ্যা বিয়োগ করা হয়, তখন একটা জিনিস করবে, যে মিডিলের দুটো আছে, মিডিলের দুটো যোগ করে পাচ্ছ কত, 8 আর 12 20, আর এখানে তুমি যোগ করে পাচ্ছ যে 6 আর 20 26, তাহলে 26 আর 20-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। এই 6টা ইকুইভ্যালেন্ট হবে কার সাথে, এখানে যে 8 আর 12 তোমার পেলে, সেই হচ্ছে 8 12 96 আর 6 20 100, 6 20 120, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবে 4, আর 12 থেকে 9 বাদ দিলে, 10-এর হাতে রেখে এখানে হলো, 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে 24। তাহলে এই 6-এর ভ্যালুটা হয়ে যাবে 24, তার মানে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 1-এর ভ্যালু হয়ে যাবে 4। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে বিকৃত সংখ্যা, মানে
সেই বিকৃত বলছি, মানে যে সংখ্যাটা বিয়োগ করেছি সেই সংখ্যাটা হয়ে যাবে 4। তো এই কনসেপ্টটা কোথা থেকে এলো এবার আমরা দেখব। এটা তো হয়ে গেল ট্রিক্স। এবার দেখো কনসেপ্ট মানে একই সংখ্যা বিয়োগ করছি, আমি ধরে নিলাম প্রত্যেকটা থেকে আমি m বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে সিক্স মাইনাস m বাই 8 মাইনাস m ইকুয়ালস টু 12 মাইনাস m বাই 20 মাইনাস m। সমানুপাতে থাকলে প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়ালস টু তৃতীয়টা বাই চতুর্থটা। এবার সমানুপাতে কখন আছে? বিয়োগ করার পর। তাহলে আগে বিয়োগ করলাম, মানে সমানুপাত থেকে প্রত্যেকটা থেকে m বিয়োগ করলাম, দিয়ে বাই আকারে লিখলাম। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 120। আর এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, মানে মাইনাস 26m। আর এখানে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার ইকুয়ালস টু এখানে হয়ে যাবে, এখানে 8 বারং 96 মাইনাস এখানে মাইনাস 8m মাইনাস 12m মিলে মাইনাস 20m প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার। তাহলে m স্কোয়ার কেটে গেল। 26m থেকে 20mটা যদি 26m এখানে ছিল, 20mটা যদি এখানে চলে আসে তাহলে প্লাস 20m। যাদের এই কনসেপ্টগুলোতে গণ্ডগোল হয় তারা ম্যাথামেটিক্স কনসেপ্ট সিরিজে গিয়ে এই কনসেপ্টটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, যোগ বিয়োগের কীরকম করে নিয়ম হয়। তো প্রত্যেকে তারা ভিডিওটা দেখে নেবে। আর এখানে হলো 96 মাইনাস 120, তাহলে মাইনাস 6m ইকুয়ালস টু মাইনাস 24। তাহলে মাইনাস মাইনাস মনে মনে কেটে যাবে, m ইকুয়ালস টু কত হয়ে যাবে? 4। তাহলে সঠিক উত্তর 4। হয় তুমি ওই ট্রিক্স অ্যাপ্লাই করে করো, আদারওয়াইজ এইভাবে করো, যে কোনোভাবে আনসার তোমার ঠিক আসবে। নেক্সট দেখো, এখানে বলেছে 10, 16 এবং 20 সংখ্যা চতুর্থ সমানুপাতিক কত? তাহলে 10, 16 আর এখানে 20। দেখো 10টা এখানে গিয়ে 20 মানে চতুর্থ সমানুপাতি মানে কি? 10/16 ইকুয়ালস টু 20 সামথিং, এটা হওয়া উচিত। মানে 10-এর প্রপোর্শনে 20 থাকবে, তাহলে 16-র প্রপোর্শনে কত থাকবে? একদম ইজি অঙ্ক, কিচ্ছু করার দরকার নেই। দেখো 10কে 2 দিয়ে গুণ করলে 20 পাই, তাহলে 16কেও 2 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসে যাবে, মানে হয়ে যাবে 32। তুমি এই প্রসেসটা দিয়েও লেন্দি প্রসেসটা দিয়েও করতে পারো। আমি চতুর্থ সমানুপাতিকে m ধরছি, তাহলে m ইকুয়ালস টু হয়ে যাবে 20 ইন্টু 16/10, 0 0 কেটে গেল, 16 2 32। তাহলে তুমি দেখেও বুঝতে পারছো। আবার তুমি বড় ট্রিক্স অ্যাপ্লাই না করে এমনি নর্মাল প্রসেসেও করতে পারো। তো যে কোনোভাবেই আনসার তোমার ঠিক আসবে। নেক্সট দেখো, এখানে বলেছে জ্যাক এবং জনের টাকার অনুপাত। তাহলে ফার্স্টে কে রয়েছে? জ্যাক ইস্টু জন। জ্যাক আর জনের টাকার অনুপাত হচ্ছে 7:13। এবার জন আর জোনাসের টাকার অনুপাত হচ্ছে 9:11। জ্যাকের কাছে যদি 6,300 টাকা থাকে, তাহলে জ্যাকের কাছে 6,300 টাকা আছে, তাহলে জ্যাকের কাছে আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমার যেটা আছে, এবার এটাকে ইকুইভ্যালেন্ট করে নিই, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে ইকুইভ্যালেন্ট করে নিলে একদম পরপর 3টে আমি অ্যামাউন্ট পেয়ে যাবো এবং 3টে অ্যামাউন্টের কত ভ্যালু হচ্ছে পেয়ে যাব। আর এখানে আছে জন আর জোনাস, জন আর জোনাস। তাহলে জন আর জোনাস আছে 9:11 অনুপাতে। তাহলে এখানে জন আছে 13, এখানে আছে 9। তাহলে এটাকে তুমি 9 দিয়ে গুণ করো, এটাকে তুমি 13 দিয়ে গুণ করো। তাহলে 9 দিয়ে গুণ করলে এই অনুপাতটা হয়ে যাবে 7/63 9 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 117, 3 27 7 2 117। তাহলে আর এটাকে যদি 13 দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে 117 13 দিয়ে গুণ করলে 143, তাহলে 143 হয়ে যাবে। এবার দেখো বলেছে জ্যাকের কাছে 6,300 টাকা আছে। তাহলে জ্যাকের আমি দেখতে পাচ্ছি আমার হিসেবে আছে 63 টাকা, বাট প্রশ্নে বলেছে রিয়েলিটিতে আছে 6,300 টাকা। তাহলে একের ভ্যালু কত? 100। এবার আমাকে জানতে চেয়েছে জোনাসের কাছে কত আছে। তাহলে জোনাসের কাছে কত আছে? 143 আমার হিসেবে, কিন্তু একের ভ্যালু 100 বলে 143-এর ভ্যালু কত হয়ে যাবে? 14,300 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 14,300 টাকা আছে জোনাসের কাছে। তো এইভাবে করলে প্রচণ্ড ইজিলিভাবে হয়ে যাবে এবং পরীক্ষার হলেও তোমাদের কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। নেক্সট দেখো, এখানে বলেছে ABC 3জনের দৈনিক আয়, A:B:C বলে দিয়েছে। দৈনিক আয়ের অনুপাত বলেছে 2:5:11। এবার বলেছে বি এর আয় এ এর আয়ের থেকে 291 টাকা বেশি। এখানে দেখতে পাচ্ছি দেখো বি এর আয় 5 আছে, এখানে 2 আছে, তাহলে পার্থক্য কত দেখতে পাচ্ছি? বি এর আয়ের থেকে এর আয় বেশি কত? 3 বেশি। কিন্তু আমার অনুপাতের হিসেবে 3 বেশি,
কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে 291, মানে 291, তাহলে 3-এর ভ্যালুই হচ্ছে 291, অনুপাতের হিসেবে 3, বাট রিয়েলিটিতে 291, মানে 3-এর ভ্যালু 291। তাহলে 3-এর ভ্যালু যদি 291 হয় তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 3 নং 27, 2 21, 3 7 21, 97। তাহলে সি এর আই নির্ণয় করো। তাহলে সি এর আই দেখতে পাচ্ছি এখানে 11, তাহলে 1-এর ভ্যালু যদি 97 হয় তাহলে 11-র ভ্যালু হচ্ছে 97 ইন্টু 11, 97 ইন্টু 11 করলে 7 থাকবে, 9-এর সাথে 16 6, তারপরে লাস্টে 67 থাকা উচিত। অপশন 3 সঠিক উত্তর। পুরোটা গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিট বা সেকেন্ড ইউনিট ডিজিট দিয়ে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে, পুরোটা গুণ করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। এবার নেক্সট দেখো, এখানে বলেছে পুত্রের বয়সের সাথে পিতার বয়সের অনুপাত 1:4, তাদের বয়সের গুণফল 196 হলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে পিতা ইস্টু পুত্র 1:4, তাহলে তাদের বয়সের যদি আমি গুণ করি তাহলে 1:4 মানে 4 হবে। এবার 4-এর সাথে একটা 1 স্কোয়ারের মানে ইন্টু থাকবে, কারণ এখানে যদি রিয়েলিটিতে পিতার বয়স যদি আমরা এম ধরে করতাম তাহলে এম আর 4m ধরে করতাম, তাহলে সেটা হচ্ছে m ইন্টু 4m হলে 4m স্কোয়ার হয়ে যেত, কিন্তু আমি যেহেতু এখানে 1 ধরে করেছি তাই 1 স্কোয়ার লিখলাম। এবার অনেকে বলতে পারো যে 1 স্কোয়ার তো 1 লেখার কিছু দরকার নেই, কিন্তু আমি যেটা x ধরে করলে আমাকে স্কোয়ারের ভ্যালুতে একটা ভ্যালু আসতো, তারপর সেটাকে বর্গমূল করে নির্ণয় করতে হতো, তবে হবে সঠিক অঙ্ক। যদি 1 স্কোয়ারের ভ্যালু তুমি 1 লিখে দাও তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। এবার যেহেতু আমরা ধরে করছি তাহলে এইটুকু বুদ্ধি অবশ্যই থাকা উচিত, বা এইটুকু তোমার সেন্স অবশ্যই থাকা উচিত যে এটা তুমি বুঝতে পারো যে 1-এর ভ্যালু এখানে বের করলে হবে না, কারণ গুণ আকারে আছে। গুণ আকারে যখনই থাকবে তখন 2টো আছে বলে 1-এর স্কোয়ার হলো, 3টে থাকলে 1-এর কিউব হতো, 4টে থাকলে 1⁴ হতো, তখন সেই হিসেবে আমি বের করতাম। তাহলে 4 ইন্টু 1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 196। তাহলে 1 স্কোয়ারের ভ্যালু কত? 1 স্কোয়ারের ভ্যালু 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 4 16, 3 36, 4 নং 36, 49। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 7। তাহলে 1-এর ভ্যালু 7 পেলে, পিতা পুত্র আমি উল্টো লিখে দিয়েছি, পিতার বয়স কমে গেছে, পুত্রের বয়স বেড়ে গেছে। এটা হচ্ছে পুত্র, এটা পুত্রের বয়স, আর এটা পিতা। তাহলে পুত্রের বয়স 1-এর ভ্যালু 7 হলে পুত্রের বয়স পেয়ে গেলাম আমি 7, আর পিতার বয়স পেয়ে গেলাম 4 7 28। তাহলে 4 7 28 আমি পেয়ে গেছি। এবার বলেছে 5 বছর পর তাদের বয়স কত হবে? তাহলে 5 বছর পর পুত্রও 5 বেড়ে যাবে, পিতাও 5 বেড়ে যাবে, তাহলে 5 বছর পর বয়সের অনুপাত হয়ে যাবে 7 5 12 ইস্টু 28 আর 5 যোগ করলে হচ্ছে 33, তাহলে 3 দিয়ে করলে 4:11। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, 4:11। নেক্সট দেখো এখানে বলেছে 4 এবং 900-এর গড় সমানুপাতিক কত? গড় সমানুপাতিক বলুক বা মধ্য সমানুপাতিক বলুক, এটা করার প্রসেস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আর এখন ট্রিক্স হচ্ছে, গড় সমানুপাতিকের ট্রিক্স হচ্ছে √4 ইন্টু 900, মানে যে দুটো সংখ্যা বলে দিয়েছে সেই দুটো সংখ্যা। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 4 নং 36, 3600কে বর্গমূল করলে হয়ে যাবে 60, তাহলে সঠিক উত্তর 60। বা তোমরা গড় সমানুপাতি ধরতে পারো যে x, তাহলে 4/x ইকুয়ালস টু মানে 4x, আর 900কে যদি এভাবে লেখো তাহলে 4/x ইকুয়াল টু x/900, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 900, তাহলে x ইকুয়ালস টু √4 ইন্টু 900। তো এইভাবেও করতে পারো, বা একেবারে ডিরেক্ট √ওভার করে দুটোর গুণ করে আনসার কত হবে ওটা বের করতে পারো। এবার দেখো বলেছে গণেশ এবং রাজেশের বয়সের অনুপাত 8:7, তাদের বয়সের যোগফল 90, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এটার জন্য কোনো খাতা পেনের দরকার নেই। 8 7 15, যোগ করলে 15 পাচ্ছি, তার মানে 90 বছর যদি বয়স হয় 6 15 90, তাহলে একটা 6 করে গুণ হচ্ছে 6 8 48, 6 7 42। 4 বছর পর এও 4 বেড়ে যাবে, এও 4 বেড়ে যাবে, তাহলে বেড়ে গেলে কত হয়ে যাবে? এ হয়ে যাবে 8 আর 4 12 52, আর এটা হয়ে যাবে 52, আর এটা হয়ে যাবে 46। তাহলে 52 আর 46কে যদি অনুপাত করি তাহলে হয়ে যাবে 26 2 52, 23 2 46। তাহলে সঠিক উত্তর অপশান 3, 26:23। নেক্সট দেখো এখানে বলেছে একজন ভদ্র মহিলার কাছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার
480টি মুদ্রা। এবার মুদ্রাগুলির মূল্যের অনুপাত, এটা ঠিক আছে, মূল্যের অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত না, মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত? 2:3:4। এবার যদি সংখ্যার অনুপাত জানতে চাও তাহলে সেটা কি হয়ে যাবে? সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত কত হয়ে যাবে? দেখো 1 টাকার পয়সার জন্য মূল্যও যা সংখ্যাও তাই, তাই লিখে দিলাম। 50 পয়সার জন্য মূল্য যেটা সংখ্যা তার ডবল হবে, মানে 50 মানে হাফ পয়সা, তাহলে মূল্য 1 টাকা হতে গেলে 2 পয়সা, 2 টাকা হতে গেলে 4টে লাগছে, সেরকম 3 টাকা হতে গেলে 6টা লাগবে। এবার 25 পয়সার জন্য হচ্ছে তোমার কতগুলো? 1 টাকা হতে গেলে 4 টাকা লাগবে, 2 টাকা হতে গেলে 8টা লাগবে। এবার এখানে 4টে আছে, মানে 4 তোমার হয়ে যাবে এটা 16টা। ঠিক আছে, 2:6:16। এবার তুমি এটা পেয়ে গেলে, যে অনুপাতটা পেয়ে গেলে। এবার এটাকে তুমি সিম্পলিফাইড করতেও পারো, সিম্পলিফাইড করলে পেয়ে যাবে 1:3:8। তাহলে 1:3:8 পেয়ে গেলে সংখ্যার অনুপাত। তাহলে সংখ্যার অনুপাত 1:3:8 পেয়ে গেলে, তাহলে 1, 3 আর 8 এই দুটো যদি যোগ করো তাহলে যোগ করলে কত হয়ে যাবে? যোগ করলে হয়ে যাবে 3 আর 1 4, 8 আর 4 12। তাহলে 12-র ভ্যালু, আমার হিসেবে 12-র ভ্যালু, কিন্তু কতগুলো মোট সংখ্যা আছে? মুদ্রা 480টা। তাহলে 12-র ভ্যালু 480 হলে 1-এর ভ্যালু হয়ে যাবে 40। তাহলে সংখ্যা কতগুলো আছে? 1-এর ভ্যালু 40 হয়ে গেলে সংখ্যা আছে তোমার 1, 3, 8। তাহলে 1-এর ভ্যালু মানে মূল্য হচ্ছে এটার, সংখ্যা কতগুলো আছে? 40। আর এটা মানে 50 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে? 3-এর ভ্যালু হয়ে যাবে 120, আর এটার ভ্যালু হয়ে যাবে টোটাল কত? এটার ভ্যালু হয়ে যাবে 4-8 32, 320টা রয়েছে। এবার সিম্পলি কিছুই না, কিছু করার দরকার নেই, এখানে জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে? 40। এবার 40টা 1 টাকা আছে, মানে 40 টাকায় 120টা 50 পয়সা আছে, মানে তার ভ্যালু হাফ হয়ে যাবে 60 টাকা। আর 320টা তোমার 25 পয়সা রয়েছে, তার মানে এর ভ্যালু 4 ভাগ, মানে 4 ভাগে কমে যাবে। তাহলে 4 ভাগে কমলে হয়ে যাবে 80 টাকা। তাহলে টোটাল যোগ করলে 180 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 180। এই অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখো, এটা প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে আসে। এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে আমি আরও এর যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ করিয়ে দেবো। প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এটা আসেই আসে। তো আশা করি তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে, এবং অনুপাত সমানুপাতের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর নেক্সট আমি মিশ্রণ টপিক ধরবো, যেটা অনুপাত সমানুপাতের সাথেই রিলেটেড, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।